ভারতীয় ক্রিকেট দল বর্ডার গাভাস্কার ট্রফির যে সিরিজ সেই সিরিজ কিন্তু হেরে গিয়েছে এবং সেই হারের পর আপনারা কি কেউ কোনো প্রশ্ন করেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় ক্রিকেট বোর্ডকে? মূলত যে কথা এই মুহূর্তে উঠে আসে যে ভারত কি কারণে হারলো, মূলত কারণগুলি কি কি ছিল একেবারে যদি টেকনিক্যালি বলা হয়, একেবারে যদি টেকনিক্যাল পার্টে বলা হয়, তাহলে ভারতের কারণগুলো মধ্যে কিন্তু ব্যাটিং ব্যর্থতা সেটা কিন্তু মূল। এই ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু ভারতীয় ক্রিকেট দল বড় রান করতে পারেনি এবং এই কথা ইতিমধ্যেই বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ প্রাক্তন ক্রিকেটাররা বলেছে, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সুনীল গাভাস্কার, যে বড় রান করতে হবে এবং সেই রান করার দায়িত্ব কারা নেবেন? অবশ্যই সিনিয়র ক্রিকেটাররা, ওপেনাররা এবং তার পাশাপাশি মিডিল অর্ডারে যারা ব্যাট করছেন। কিন্তু এখন যে প্রশ্নটা এই মুহূর্তে উঠছে যে গৌতম গম্ভীর তিনি দলের কোচ, অবশ্যই তিনি ভালো ক্রিকেটার ছিলেন, ভারতকে ওয়ার্ল্ড কাপ জিততে সাহায্য করেছেন এবং শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটেও তিনি ভালোই খেলতেন এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা এই যে ভারতীয় দলের কোচিং স্টাফ, তাদের নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে প্লেয়াররা তারা তো নিজেদের পারফরমেন্স উজাড় করে দিতে পারেননি, কিন্তু কোথাও গিয়ে এই যে ভারতীয় ক্রিকেট দলের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে, গৌতম গম্ভীর, তার পাশাপাশি ব্যাটিং কোচ অভিষেক নায়ার, রায়ান টেন্ডুলকার তিনি ফিল্ডিং কোচ এবং তার পাশাপাশি মর্নে মার্কেল তিনি বোলিং কোচ, কিন্তু এর মধ্যে প্রধান ফেলিওর বা প্রধান ডিপার্টমেন্টে ফেলিওর কোথায় হয়েছিল? অবশ্যই ব্যাটিং, এবং সেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি কিন্তু ভারতীয় ক্রিকেটাররা হয়েছে এবং একাধিক ইনিংসে এই যে 5 ম্যাচের টেস্ট সিরিজ গেল, এই 5 ম্যাচের টেস্ট সিরিজে কোথাও গিয়ে এক্সপোজ হয়ে গেছে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং এবং সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে ভারতীয় ব্যাটিংয়ের যে ভঙ্গি, ভারতীয় ব্যাটিংয়ের যে একেবারে বলা যায় যে ব্যাটিং ফ্লো, সেটা কোথাও গিয়ে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের মনে আসে না, কেন বন্ধ হবে না বলুন তো? মূলত অভিষেক নায়ার, যিনি এই মুহূর্তে যাকে ব্যাটিং কোচ হিসাবে ধরা হচ্ছে, আমি অবশ্যই এমনটা বলবো না যে ভারতীয় ক্রিকেট দল বা ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্টে মূলত এখন যে এমনটা নয় যে খুব বেশি টেস্ট ম্যাচ বা ওয়ানডে ম্যাচ খেলেনি তারা ভালো কোচ হতে পারবেন না, মূলত সেটা নয়। কিন্তু কোথাও গিয়ে এই যে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ একেবারে গৌতম গম্ভীর বেছে নিলেন এবং সেই ব্যাটিং কোচ হিসাবে অভিষেক নায়ারকে বেছে নিলেন। আচ্ছা, আপনারা কি জানেন যে এই স্ট্যাটস যেটা বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক নায়ারের আন্তর্জাতিক ক্রিকেটে কত রান আছে? আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নায়ার কটা টেস্ট ম্যাচ খেলেছে, কটা ওয়ানডে ম্যাচ খেলেছে এবং কত রান আছে বলুন তো? এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্যাটস বলছে যে অভিষেক নায়ার আন্তর্জাতিক ক্রিকেটে একটাও রান করেননি, তার খাতায় একেবারে শূন্য, এবং তার পাশাপাশি 3টে ওডিআই ম্যাচ খেলেছেন তিনি, 2টো ম্যাচে তিনি ব্যাট করেছেন এবং একটাও টেস্ট ক্রিকেট তিনি খেলেননি। এবং সেই অভিষেক নায়ারকে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাটিংয়ের যে ভার, সেই ভার তুলে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের তরফে। কিন্তু এই যে বিরাট কোহলি, রোহিত শর্মা, যারা এই মুহূর্তে লেজেন্ড, যারা এত বছর ধরে পারফর্ম করে আসছেন, তাদেরকে কোচিং দেবেন অভিষেক নায়ার? সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠেছিল প্রথমেই এবং কোথাও গিয়ে সেই সব কারণগুলো ভারতীয় ক্রিকেট দলে কোথাও গিয়ে একটা প্রভাব পড়ল না তো? মূলত গৌতম গম্ভীর, তাকে অনেকে বলছেন, এটা আমার কথা নয়, অনেকে বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন যে গৌতম গম্ভীর নাকি ভারতের গ্রেগ চ্যাপেল, এবং সেই গ্রেগ চ্যাপেল জামানা আমরা দেখেছি যে সৌরভ গঙ্গোপাধ্যায় এসে হঠাৎ করে একটা ট্রানজিশন পিরিয়ড 2007 সালে টিম ভেঙে যাওয়া, রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন হওয়া এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় দলকে, সেটা সত্যি খুব উদ্বেগজনক। এবং তার পাশাপাশি একটু প্লেয়ারদের নিয়েও বলি, এই রইল কোচিং স্টাফেদের নিয়ে কথা, এবার প্লেয়ারদের নিয়েও বলি। আগামী দিনে
20 তারিখের পর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি, ডোমেস্টিক ক্রিকেট, এবং সেটা অবশ্যই লাল বলে খেলা হয়, 4 দিনের ম্যাচ। এবং সেই ম্যাচে কি ভারতীয় দল, ভারতীয় ক্রিকেটাররা খেলবেন, সেই প্রশ্ন এখন উঠছে। কারণ কেউ কেউ যারা রয়েছেন তারা টি20 সিরিজ শুরু হচ্ছে 22 তারিখ থেকে, এবং প্রথম ম্যাচ একেবারে কলকাতার ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া ইংল্যান্ড টি20 সিরিজ। এবং সেই ম্যাচে কিন্তু কিছু সংখ্যক প্লেয়ার যারা রয়েছেন তারা চলে আসবেন, এবং যারা সিনিয়ররা রয়েছেন বা কয়েকজন রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই টি20 দলে থাকবেন না। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কতটা বেশি দরকারি এই মুহূর্তে ডোমেস্টিক ক্রিকেট খেলা? কারণ অনেকেই বলছেন যে তারা আসুক, ডোমেস্টিক ক্রিকেট খেলুক। এটা কোনো অজুহাত হতে পারে না যে কোথাও গিয়ে বললাম যে আমি সিনিয়র ক্রিকেটার, আমি কেন একটা জুনিয়র ক্রিকেটারের জায়গা খাবো ডোমেস্টিক টিমে বা আমাদের স্টেট টিমে। এটা কোনো অজুহাত হতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে উজাড় করতে, নিজের পারফর্ম করতে, নিজে ব্যাটে বলে সেট হতে যদি ডোমেস্টিক ক্রিকেট খেলতে হয় বা রঞ্জি ট্রফি খেলতে হয়, তাহলে কেন নয়? এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো একেবারে বলা যায় যে তীরবিদ্ধ হয়ে আছে ভারতীয় ক্রিকেট। এবং গৌতম গম্ভীর, তার ভবিষ্যৎ কি হতে পারে? কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে এবং আবার একটি আইসিসি ট্রফি। মূলত আমরা দেখেছি যে হতে পারে সেটা সাদা বল বা লাল বলের ডিফারেন্স, কিন্তু একটা দল, যে দল মাত্র 3 থেকে 4 মাস আগে টি20 বিশ্বকাপ জেতে, সেই দলের যে ফ্যাটিগ, সেই ফ্যাটিগটা দেখে কি করে মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা গেল যে কোথাও গিয়ে এই দলটাই কি জিতেছিল টি20 বিশ্বকাপ। এই স্পিরিট, কোথাও গিয়ে একটা ফ্যাটিগ চলে আসা, এই বিষয়গুলো কিন্তু বিশালভাবে প্রশ্ন করছে। কারণ রাহুল দ্রাবিড়, তিনি যাওয়ার পর থেকে মূলত ভারত শুধুমাত্র অস্ট্রেলিয়ার কাছে, অস্ট্রেলিয়ার ঘরের মাঠে হার নয়, তারা কিন্তু একেবারে নিজেদের ঘরের মাঠেও সিরিজ হেরেছে নিউজিল্যান্ডের কাছে, এবং বেশ সাফার করতে হয়েছে, শ্রীলঙ্কার কাছে হেরেছে। মূলত এই জিনিসগুলো কিন্তু এখন যদি কেউ বলে দেন যে এটা ট্রানজিশন পিরিয়ড, এখন তো হবেই, কিন্তু ট্রানজিশন কিসের ভাই? এই মুহূর্তে বিরাট কোহলি তিনি রয়েছেন দলে, রোহিত শর্মা রয়েছেন, বুমরা রয়েছেন, কেএল রাহুল রয়েছেন, ঋষভ পান্ত রয়েছেন, যারা দীর্ঘ বছর ধরে খেলে যাচ্ছে। তাদের আবার কিসের ট্রানজিশন? হ্যাঁ, অবশ্যই কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টে চেঞ্জ হয়েছে, কিন্তু সেটার প্রভাব মাঠে কেন পড়বে? তাহলে কি বিসিসিআই ভাবেনি যে যখন রাহুল দ্রাবিড়কে সরিয়ে বেশি টাকা দিয়ে গৌতম গম্ভীরকে আনা হলো, গৌতম গম্ভীরের বিভিন্ন শর্ত মেনে নেওয়া হলো, অভিষেক নায়ার, যিনি একটাও টেস্ট ম্যাচ খেলেননি, যিনি 3টে ম্যাচ খেলেছেন ওডিআই, যিনি একটাও রান তার ঝুলিতে নেই, তিনি ব্যাটিং কোচ এই মুহূর্তে দাঁড়িয়ে? সেই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে যায়। এবং আগামী দিনে ভারতীয় ক্রিকেট কোন দিকে এগোবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আইসিসি টুর্নামেন্ট, এর আগেও আমরা দেখেছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কীভাবে ভারতীয় দল বেশ কিছু ম্যাচ, যে ম্যাচে ফাইনালে, সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে, সেটার যেন পুনরাবৃত্তি ফের একবার না হয়, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। আর বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কী দল ঘোষণা করে, রোহিত শর্মা, বিরাট কোহলি তারা থাকেন কি না, মূলত সেদিকে এখন নজর, এবং সেই দিকেই প্রস্তুতি হওয়া উচিত ভারতীয় ক্রিকেটারদের।